আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে সিয়াম এই রমজান মাসে সুস্থ শরীরে সুস্থ মনে তার সিয়াম রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মোহাম্মদ, যে নবীর মাধ্যমে জ্ঞানের মহাসাগর আল কোরআন পেয়েছি, সেই নবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটা হচ্ছে, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ থেকে শুরু করে নির্যাতন, নিপীড়ন, অপহরণ, খুন খারাপি, এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামিক মাইন্ডে ইসলাম কি বলে এ বিষয়ে একটু ধারণা দেব। তো তার আগে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন স্ত্রীদের বলে দিন, তাদের চাদরের কিছু অংশ যেন তাদের মুখমণ্ডলের ওপর টেনে দেয়, এতে সম্মানিত মহিলা হিসাবে তাদের চিনতে সুবিধা হবে, এতে তাদের কষ্টও দেওয়া হবে না। মহান আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা এখানে অনেক সুন্দর করে মা বোনদের উদ্দেশ্যে বললেন যে স্ত্রীগণ, কন্যাগণ, যারা মহিলা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের চাদরের কিছু অংশ মুখে দাও, মুখমণ্ডল ঢেকে দাও, যাতে যাতে পর্দার একটা থাকে, পরপুরুষ দেখে পরপুরুষেরও যাতে জেনা না হয়, চোখের জেনা, আর নিজেকে সেফ রাখার জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর আমাদের এই কোরআন দ্বারা, এই রসুল দ্বারা আমাদেরকে অনেক সুন্দর ইসলাম দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। যে নবীর মাধ্যমে জ্ঞানের মহাসাগর আল কোরআন পেয়েছি, সেই নবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের প্রেক্ষাপটে আমাদের এই দেশে ধর্ষণ বেড়ে গিয়েছে। আজ যদি কোনো মেয়ে আল্লাহর বিধান অনুযায়ী সে সঠিকভাবে পর্দা করত, তাহলে ওই মেয়েটা ধর্ষিতা হতো না। এই জন্য আমাদের দেশে যদি সৎ লোকের শাসন থাকে, কোরআন আইন দিয়ে যদি দেশ চলে, তাহলে এইগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। আজ আমাদের দেশে সৎ লোকের শাসন নাই, ইসলামিক বিধান নাই। এই জন্য আমরা বাইরের দেশের কীর্তি কালচার, তাদের আইন মতবাদ, ব্যক্তিগত আইন মতবাদ দিয়ে আমরা জীবন পরিচালনা করতেছি। এই জন্য আমাদের সমাজ তথা দেশ রসাতলে চলে গেছে। আজ কোরআনকে সামনে না রাখার কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। এই জন্য বলতে চাই, উদাহরণস্বরূপ বলা যায়, আপন দুই বোন, দুইজন সুন্দরী, দুইজনে কি সুন্দরী, তারা এক গলি দিয়ে হেঁটে যাচ্ছে। একজন ইসলামিক হিজাব পরিহিত, আর একজন দ্বিতীয়জন হচ্ছে শর্ট স্টাইলি শর্ট পরিহিত, শর্ট পোশাক পরিহিত। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, ওই গলিতে একজন দুষ্ট বকাটে ছেলে আছে, ও কাকে টিজিং করবে, কাকে উত্তেজিত করবে, কার দিকে খারাপ মাইন্ড কথা বলবে?
এটা স্বাভাবিক একটা প্রশ্ন যে ঢিলা ঢালা পোশাক পরে আছে, হিজাব পরিহিত, তাকে ইফটিজিং করবে, না যে শর্ট ফিটিং টাইট ফিটিং পোশাক পরে আছে তাকে ইফটিজিং করবে? অবশ্যই প্রশ্ন আসবে যে শর্ট ফিটিং টাইট ফিটিং যে পোশাক পরিহিত ওই বোনটাকে ইফতিজিং করবে। তাহলে এখান থেকে বোঝা গেল আমাদের সমাজ যদি এরকমভাবে চলতে পারে প্রত্যেকটা মা বোনেরা, তাহলে সে ধর্ষিত হবে না, সে ইফতিজিনের শিকার হবে না, সে নির্যাতিত হবে না। ইসলাম ধর্ষণকারীর সাজা মৃত্যুদণ্ড দিয়েছে। ইসলামে ধর্ষণকারীর সাজা কি দিয়েছে? মৃত্যুদণ্ড দিয়েছে। আজ আমরা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, অনেকে আমরা বলতেছি যে এই যে কিছু মাগুরাই যে 8 বছরকার মেয়ে আসিয়াকে ধর্ষণ করেছে, ওকে ইসলামিক আইনে তাকে ফাঁসি দেওয়া হোক। এটা বলার দরকার ছিল না। যদি আমরা মানুষ যদি ঠিক হতাম, কিভাবে আমরা ভোট দেই রাম বামপন্থীদেরকে, তাদেরকে নেতা নিযুক্ত করে দেশের প্রধান করে রাখি। আজ আমাদের উত্তম সুযোগ যে ইসলামী দল আছে, যারা ইসলামী দল আছে তাদেরকে এই দেশের ক্ষমতায় বসাতে হবে। যদি বসান, আপনাকে সোশ্যাল মিডিয়ায় বলা লাগবে না যে ওকে যে জেনা করেছে, যে ধর্ষণ করেছে, তাকে ইসলামিক মাইন্ডে তাকে হত্যা করা হোক, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটা আপনাকে বলা লাগতো না। আমরা এমনিতেই তার এমনি মৃত্যুদণ্ড হয়ে যেত। কিভাবে? ইসলামে বলা হয়েছে যে জেনা করবে, যে ধর্ষণ করবে, তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাকে ইট পাটকেল মেরে তাকে হত্যা করা। যদি ইসলামিক আইন শাসন থাকতো এই দেশে, তাহলে একটা জিনাকারী, একটা ধর্ষণ থেকে মানুষ শিক্ষা নিত। আর জীবনে আমার মনে হয় কোরআন দিয়ে যদি দেশ চলে, সৎ লোকের শাসন থাকে, তাহলে একটার থেকে শিক্ষা নিত। আর কোনো কোনো ছেলে মানুষ একটা মেয়ের দিকে তাকাতেও ভয় করত। আজ আমরা নিজেই আমার মা, আমাদের বোন, আমাদের সন্তানদেরকে ঝুঁকিতে রেখেছি। কিভাবে? আমরা ভোট দেই রাম বামপন্থীদেরকে। আমরা ইসলামের মাইন্ডের যারা ইসলামী দল আছে তাদেরকে আমরা সমর্থন করি না, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি না। আমরা কিছু স্বার্থের লোভে, কিছু টাকার লোভে আমরা রাম বামপন্থীদেরকে ভোট দেই। যদি এগুলো আমরা সংযত রাখতে পারি, এগুলো থেকে ফিরে আসতে পারি, আপনাকে আপনার মেয়েকে সেফে রাখার দরকার ছিল না, আপনাকে কন্ট্রোল দেওয়ার দরকার ছিল না। এই দেশ রাষ্ট্রীয় যে প্রধান ছিল, যে প্রধানমন্ত্রী, তাই এমনিতেই আপনার মেয়ে, আপনার বোন, আপনার সন্তানদেরকে সেফে রাখতো। তাহলে কোনো ছেলে মানুষ আপনার বোনকে, আপনার সন্তানকে ইফটিজিং করার সাহস পেত না, ধর্ষণ করার সাহস পেত না। যাই হোক, ইসলাম কি বলে এটা আমাদেরকে দেখতে হবে। অনেকেই বলে এই ইসলাম জালেম ও পাশবিক ধর্ম একটা, বিধর্মীরা বলে থাকে এই কথাটা। আসলে এ কথা নয়। আমি অনেক অমুসলিমদেরকে প্রশ্ন করতে চাই যে এই যে আসিয়ার মতো একটা বাচ্চা মেয়ে, ওই মেয়েটা যদি আপনার হতো, ওই আসিয়ার মতো কোনো বোনের বোন, কোনো ভাইয়ের বোন হতো, আপনার যদি ওই রকম হতো, এইরকম করে আপনাকে যদি ওই ধর্ষকের যদি বিচারের জজ আপনাকে বানানো হতো, তাহলে আপনি তার জন্য কি রায় দিতেন? আমার দিক থেকে অবশ্যই তাকে মনে হয় মেরে ফেলে দেই, যা ইচ্ছা তাই করি, মৃত্যুদণ্ড আপনিও দিতেন। তাহলে এ কথা কিভাবে বলেন যে অন্যর মেয়েরা ধর্ষিত হচ্ছে আর আপনার মেয়েরা সেফে আছে? আজ না হয় সেফে আছে, আজ না হয় ভালো আছে, আজ না হয় সুস্থ আছে, এরপরে তো হতেও তো পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই ইসলামিক দল এ দেশের শাসনে চাই। এখনই আমাদের উত্তম সুযোগ। এ দেশে যে খুন খারাপি হচ্ছে,
নিজের ভাই একজন ভাই আরেকজন ভাইকে কেটে টুকরা টুকরা করে দিচ্ছে। আমিও মুসলমান, সেও মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে কিভাবে হাসা দিয়ে কুপাইয়া কুপাইয়া মেরে ফেলছে। ধর থেকে দেহ থেকে মাথা আলাদা করে দিচ্ছে কিভাবে। আজ যদি এটাই থাকতো, যদি মৃত্যুর বদলে মৃত্যু, নাকের বদলে নাক, আল্লাহ তাআলা কোরআনে বলেছে কেউ যদি তোমার চোখ কানা করে দাও তারও চোখ কানা করে দাও, কেউ যদি তোমার দাঁত ভেঙে দেয় তোমার তার দাঁত ভেঙে দাও, কেউ যদি তোমাকে কিল মারে ঘুষি মারে তোমার তাকে অনুরূপভাবে মারো, কেউ যদি তোমাকে মেরে ফেল দেয় তাকেও তুমি মেরে ফেল দাও। যদি এই ইসলামী শাসন থাকতো তাহলে এইগুলো এমনিই বন্ধ হয়ে যেত। এত সোশ্যাল মিডিয়া এগুলো কথা বলার দরকার ছিল না। আমি এই কথা বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।